নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো লাউ শাকের ভর্তা। চলো বন্ধুরা দেখা যাক আমি লাউ শাকটা কোত্থেকে নিয়ে এসেছি। তা আমার সাথে থাকো সব বন্ধুরা। এই যে আমি লাউ শাক পাড়তে যাচ্ছি। আজকে আমার বর মশাই একদম আমার সাথে সাথে ছিল, সেই কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি। এই যে আমাদের ঘরের পেছন দিকে এবার যাচ্ছি। আমাদের যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির ছাদে না বলবো, টালির ওপরে ওখানে লাউ শাকগুলো হয়েছে। দেখো পেছন দিকটা এরকম একটু বাগান মতন হয়ে গেছে। আর ঝড়ের মধ্যে এই যে পেয়ারা গাছটা হেলে পড়েছে। দেখো কত লাউ শাক দেখা যাচ্ছে, যেহেতু পেয়ারা পাতার আড়ালে আছে। আর একটা টুল নিয়ে আসতে হবে, কারণ চালের ওপরে আছে। আমি চালের ওপরে উঠবো না, কারণ অনেক পুরনো বাড়ি, হয়তো উঠলে টালি ভেঙে যেতে পারে। টুলের ওপরে বসে কিছুটা লাউ ডগা কাটবো আগে। দেখো ভেতর দিকে আছে তো, আমাকে একটু কষ্ট করে নিতে হচ্ছে, টেনে টেনে কাটতে হচ্ছে। প্রত্যেকটা গাছে, মানে লাউ গাছে যেটাকে বলে ডগা, প্রত্যেকটা ডগায় মানে ছোট ছোট লাউ পড়েছে, যেটাকে আমরা জালি বলে থাকি। এইদিকে আমাদের মাম চলে এসছে, মানে আমার জায়ের মেয়ে। বলে কাকি সব কেটে নাও, দুদিন পরে তো খাবে না, যতটা পারো কেটে নাও। কিন্তু এত কচি কচি, আর এই যে প্রত্যেকটা আগায় জালি পড়েছে, কাটতে যেন খুব কষ্ট হচ্ছে। একটু বেছে বেছে কাটছি, আর বেছে বেছে কয়েকটা পাতা নিচ্ছি, যেহেতু লাউ শাকের ভর্তা বানাবো। আর আমাদের বলে জ্যৈষ্ঠ সন্তান যদি পুত্র সন্তান হয়, তাহলে নাকি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, লাউ শাক খেতে নেই। যাই হোক, বড়রা মানে বলে, তাই খাবো না। হয়তো কোনো যুক্তি ছিল বা বিজ্ঞান মতে কিছু আছে কিনা জানি না। যাই হোক, তোমাদেরকেও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, জ্যৈষ্ঠ মাসে কেন লাউ শাক বা লাউ খায় না। তাই এখানে দেখো লাউর যে পাতাগুলো, দেখো প্রত্যেকটা পাতার আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। যে লাউ পাতা, কুমড়ো পাতা, কচু পাতা, এই আঁশটা ছাড়িয়ে নিলে না বেশ ভালো হয়। আর কিছুটা শাকও আমি কেটে রাখছি, এটাকে লাউ শাকের তরকারি বানাবো সেই জন্য। আর পাতাটাকে নিয়ে নিচ্ছি আমি ভর্তা করার জন্য। তাই যে লাউ শাকগুলো রেখে দিলাম, দুদিন পরে হবে। আর যে লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নেব। এখানে আমার রসুন আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর কয়েক টুকরো চিংড়ি রেখে দিয়েছিলাম ওই ভর্তা বানাবো বলে। তো এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে দেখো দুটো শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কার উপরে একটু নুন দিয়ে দিলাম। এই নুনটা দিলে কি হয় বলো তো, যতক্ষণ রাখবে এই লঙ্কাটা ততক্ষণ মুচমুচে থাকবে। ছোটবেলা দেখতাম মাকে লঙ্কা ভাজার সময় একটু নুন দিত। আমি কেন নুন দিচ্ছ, এখন বুঝি কিনা সেই কেন নুন দিত।
লঙ্কা দুটো তুলে রাখলাম, আমার লাগবে পরে। গ্যাসের পাশেই রেখে দিচ্ছি। কড়াইটা ভীষণ তেতে গেছে। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি দেখো পেঁয়াজগুলো ভেজে প্রথমে তুলে নেব। এক চিমটি নুন দিয়ে দিলাম, আর এক চিমটি হলুদ দিয়ে দিলাম। এবার বেশ লাল লাল করে পেঁয়াজগুলো একদম ভেজে নেব, যেমন হয় বেরেস্তা বিরিয়ানির আগে যেটা বানানো হয় ঠিক ওইভাবে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নেব। তারপরে এই যে চিংড়িগুলো তেলের ওপরে দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। আর এই যে রসুন কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। এটাও একটু নেড়ে চেড়ে নেব। এখানে হলুদ নুন দিয়ে দিলাম। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই এখানে আমি এখন গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না। দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন লাউ পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম, লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো কচি কচি পাতা তো এই জল ছাড়তে শুরু করে দিয়েছে পাতা থেকে। এখন একটু এই অবস্থাতে আমি নামিয়ে দেবো, কারণ লাউ পাতাটা বাড়তে গেলে একটু জল লাগবে। দেখো গরম গরম বেশ একদম দিয়ে দিচ্ছি, একদম মিক্সারে দিয়ে দেব, কারণ আমি শিলনোড়াটা আর ব্যবহার করছি না। একটু ঠান্ডা হয়ে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু সময় নেই এখন। অলরেডি কিন্তু আমি যত বেশিরভাগ ভিডিও আমার রাতের বেলা করা হয়, এখন কিন্তু 11টা বাজে। দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন যেন দিতে সুবিধা হবে। নাহলে কি বলো তো, অনেক সময় না মিক্সচার মেশিন বেশি গরম হলে আটকে যায়। তা পেস্ট করে নিয়েছি এখানে, দেখো আমি নামিয়ে নিলাম। বেশ সুন্দর পেস্ট হয়েছে, যেহেতু একদম কচি কচি পাতা ছিল। এইদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার যে লাউ শাকটা ছিল বাটা, ওটাকে তেলের ওপরে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব।
এবার ভালো করে শুধু কষিয়ে নিতে হবে যাতে জলটা টেনে যায়, সেইভাবে শুধু ভালো করে একটু আস্তে, গ্যাসটা আস্তে করে দেখো। এই দিকে যে কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা। আর এই দিকে এই যে একটু কালো জিরে বাটা দিয়ে দিলাম আর একটা লঙ্কা, ভাজা লঙ্কা। এই পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নেব। কালো জিরে তো আমি ফোড়নে দিয়েছিলাম, তাছাড়া এই যে কালো জিরে গুঁড়ো করে রেখেছি, মাঝে মাঝে লাগে। আর এখন এই যে ভর্তাটা এবার আমি মেখে নেব এখানে। যেহেতু গরম, আমি এখন আর হাতে করে মাখবো না। এটাকে আমি এখন চামচের সাহায্যে এই যে পেঁয়াজ বাটা, কালো জিরে সব ছিল একসঙ্গে, চামচের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। আর এই যে একটু গরম তেল তুলে রেখেছিলাম, কাঁচা তেল দিলাম না, এটা একদম পুরো গরম তেল, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মেখে নেব। সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে জানো। এই যে কি বলবো, পেঁয়াজ, রসুন, চিংড়ি। তো পারলে বন্ধুরা একবার ট্রাই করে দেখো এইভাবে লাউ শাকের ভর্তা। যথারীতি রাত হয়েছে তো কি হয়েছে, আমি যেন আর লোভ সামলাতে পারছি না। এটা যেহেতু আমি সকালের জন্য করি, আমার বেশিরভাগ খাবার রাত্রে করে রেখে দিই, পরের দিন দুপুরবেলা খাওয়া হয়, তাই যেন আর সইছে না। আমি নিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে। দুর্দান্ত খেতে হয়েছে। তা সব বন্ধুদের বলি, পারলে একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।